2025 সালের কোরবানিতে ভারতের গরু ছাড়াই প্রস্তুত বাংলাদেশ। 2025 সালের কোরবানির ঈদ সামনে, আর এবার বাংলাদেশের গরু নিয়ে এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে। এই ঈদে কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এই বছর কোরবানির পশুর চাহিদা দাঁড়াবে প্রায় 1,25 লাখ, যার মধ্যে গরু ও মহিষ মিলে 60 লাখেরও বেশি গবাদি পশু সরবরাহ করা হবে শতভাগ দেশীয় উৎস থেকে, অর্থাৎ আমদানি শূন্য এবং সীমান্ত ঘেঁষা নির্ভরতা শূন্য। এই মুহূর্তে গরুর বাজারে ভারতের অবস্থান একেবারে নেই বললেই চলে, অথচ মাত্র এক দশক আগেও ভারতের সঙ্গে বাংলাদেশের ঈদের গরুর বাজার ছিল এমনভাবে যুক্ত যেন একটি শ্বাস বন্ধ হলে অন্যটি জীবন শেষ। বিশেষ করে 2000 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত প্রতিদিন গড়ে 2000 থেকে 5000 গরু ভারত থেকে চোরাচালান হতো। 2009 সাল থেকে ভারতের নিজস্ব সংসদীয় রিপোর্টে স্বীকার করা হয় বছরে 17 লাখ গরু চোরাপথে বাংলাদেশে প্রবেশ করে। এই গরু চোরাচালানের সিন্ডিকেট গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্কের মাধ্যমে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পশু ব্যবসায়ী চক্র, স্থানীয় রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তি এবং বাংলাদেশি কিছু অসাধু দালালদের মাধ্যমে কোরবানির ঈদের 2 থেকে 3 মাস আগেই শুরু হতো এই প্রবাহ। কোনো রপ্তানি অনুমতি ছাড়াই গরু আসতো। বিজিবি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু ঢুকত দেশের বাজারে। ফলে দেশীয় গরুর উৎপাদন ভেঙে পড়তো, খামারিরা নিরুৎসাহিত হতো, আর ভারতীয় ব্যবসায়ীরা কোটিপতি হতো। 2024 সালে গরু ও মহিষ মিলিয়ে দেশীয় উৎপাদন গিয়ে দাঁড়ায় 1,20 লাখের কাছাকাছি। আর এবছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশের গরু উৎপাদনে পরিণত হয়েছে পুরোপুরি স্বনির্ভর দেশে। এই বাস্তবতা ভারতের জন্য একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ধস, কারণ গরু শুধুমাত্র পশু ছিল না, এটি ছিল একটি বাণিজ্যিক অস্ত্র। ঈদের সময় ভারত এই গরু নিয়ে বাংলাদেশকে চাপে রাখত। একদিকে দাম দেখানোর ভান, অন্যদিকে চোরাই সিন্ডিকেটের আয় দিয়ে গড়ে উঠত ভারতীয় সীমান্ত রাজনীতির অনৈতিক অর্থ ভান্ডার। কিন্তু 2025 সালে এসে সেই খেলা ভেঙে গেছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ দেশের 30টির বেশি জেলায় এখন খামার ভিত্তিক গরু উৎপাদন হচ্ছে। লাখ লাখ কৃষক আজ নিজের খামারে উৎপাদন করা গরু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন। ডিজিটাল হাট থেকে শুরু করে কোরবানির পশুর অনলাইন স্বাস্থ্য সার্টিফিকেট পর্যন্ত সবকিছুর ব্যবস্থাপনা এখন দেশেই, আর ভারতের গরু কোনো স্থানে নেই। এদিকে ভারতের গরু ব্যবসা চরম ধসের মুখে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ও বিহারে এখন হাজার হাজার গরু বিক্রি না হয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 2025 সালে বাংলাদেশে গরু না ঢুকতে পারায় তাদের বাজার দাঁড়িয়েছে অলসতায়। অনেক ব্যবসায়ী কোরবানির পশু হাট বসিয়ে রেখেও এখন লোকসান গুনছেন। সীমান্তে আগের মতো আর গরু পাচারের রুট নেই, দালালদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে, আর বিএসএফ এর উপরে নজরদারি টাইটেন্ড হয়ে গেছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের মধ্যে অভ্যন্তরীণ চাপ বাড়ছে। সংসদে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, বাংলাদেশের মতো একটি ছোট দেশ তাদের কোরবানির বাজারে পুরোপুরি স্বনির্ভর হতে পারলো, আর ভারতের পশু খাত ধসে পড়লো কেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকার প্রকাশ্যে কিছু না বললেও নীতিগতভাবে ব্যাগ ঠুটে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশের এই কঠোর অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা মিলেছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে বাংলাদেশ অন্তত 15টি দেশকে গবাদি পশু রপ্তানি করতে চায়। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, মংলা এবং পদ্মা সেতু অঞ্চল ঘিরে গরু প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের হালাল মাংস প্রক্রিয়াজাত করে তা রপ্তানির জন্য ফ্রান্স, মালয়েশিয়া, সৌদি আরব এবং ওমানের সঙ্গে চুক্তির কথাবার্তা চলছে। এটি বাস্তবায়িত হলে শুধু ঈদের সময় নয়, সারা বছর গরু খাত থেকে বাংলাদেশ $500 মিলিয়ন বেশি আয় করতে পারবে, এমন পূর্বাভাস দিচ্ছে ট্রেড বিশেষজ্ঞরা। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।